হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে রমজান মোবারক ব্যানার বা পোস্টার তৈরি করবেন। সামনে আসছে রমজানের মাস, রমজান মাস। সবাই চাচ্ছে শুভেচ্ছামূলক একটি পোস্ট করবে ফেসবুকে। আপনিও চাইলে কিভাবে পোস্ট করবেন সেটা আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে আপনার পিকচার লাগাতে পারবেন বা আপনার ইচ্ছামতো উম লিখতে পারবেন। যে যেটা খুশি আপনার সেটা আপনি লিখতে পারবেন এখানে। তাহলে চলুন আর দেরি কিসের, এখানে দেখে নেওয়া যাক কিভাবে রমজান মুবারক পোস্টার বা ব্যানার তৈরি করতে হয়। সেটা তৈরি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর থেকে, অথবা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি একটি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটির নাম হচ্ছে পিক্সল্যাব। এখানে দেখছেন একটি অ্যাপস রয়েছে পিক্সল্যাব। এখানে দেখছেন আমার মোবাইলে একটি অ্যাপস রয়েছে পিক্সল্যাব নামে। আপনি এই পিক্সল্যাব সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে। আপনি ইনস্টল করার পর এই অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করে নিলাম। অ্যাপসটি ওপেন করার পর দেখছেন আমার এখানে একটি পোস্টার চলে এসেছে। আপনি ঢোকার পরে আপনার অ্যাপসে তখন আপনার এটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। এখানে কিছু লেখা আসবে না, আপনি এটা এড করতে হবে। এটা পিএলপি ফাইল। আপনি এটাকে আপনার অ্যাপসে এড করতে হবে। এড করার জন্য আপনি উপরে দেখছেন থ্রি ডট বাটন রয়েছে। এই থ্রি ডট বাটনে ক্লিক করবেন। থ্রি ডট বাটনে ক্লিক করার পর এখানে নিচে দেখছেন লেখা রয়েছে ওপেন পিএলপি ফাইল। দেখছেন এখানে লেখা রয়েছে ওপেন পিএলপি ফাইল। আপনি ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর দেখছেন এখানে আমার একটি ফাইল চলে এসেছে, মাহে রমজানের শুভেচ্ছা পোস্টার। আপনি চাইলে এটা এড করে নিতে পারেন। আমি এটা কোথা থেকে আপনি ডাউনলোড করবেন সেটার লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাকে দিয়ে দিব। আপনি চাইলে এই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনি এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। তারপর এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনার এইরকম পেজটি চলে আসবে। এরকম আসার পর এখান থেকে আপনি পিকচার এবং আপনার নাম চেঞ্জ করতে পারবেন। এই পিকচারটি চেঞ্জ করার জন্য আপনাকে আপনার এই পিকচারের উপরে ক্লিক করতে হবে। পিকচার উপরে ক্লিক করার পর আপনি এটা ডিলিট করে দিবেন। এখানে দেখছেন ডিলিটের একটি অপশন রয়েছে। হ্যাঁ, দেখছেন ডিলিটের একটি অপশন রয়েছে। আপনি সেখান থেকে পিকচারটি ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আবার সেটাকে আপনার পিকচার এখানে আপনি এড করতে চাচ্ছেন। আপনার পিকচার এখানে এড করার জন্য এখানে দেখছেন উপরে একটি ক্রস বাটন রয়েছে। আপনি ক্রস বাটনে ক্লিক করবেন। ক্রস বাটনে ক্লিক করার পর এখানে লেখা রয়েছে ফ্রম গ্যালারি। আপনি ফ্রম গ্যালারিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে কোন পিকটি লাগানো আপনার, সেখান থেকে পিকটি এড দেবেন। আমি একটি পিক এড দিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। আমি এখান থেকে একটি পিক দিয়ে দিলাম। আপনি যে কোনো একটি আপনার ইচ্ছা মতো পিক দিয়ে দিলাম। আমি এখান থেকে একটি পিক দিলাম। দেওয়ার পর এখানে দেখছেন আপনি গ্রুপ চাইলে গ্রুপ করতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি গ্রুপ করতে চান, ছোট বড় করতে চান, এখান থেকে ছোট বড় করে নেবেন। তারপর নিচে দেখছেন একটি টিক বাটন রয়েছে, আপনি সেখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটা অ্যাড হয়ে যাবে। তারপর এটা আপনার ইচ্ছা অনুযায়ী এটা আপনি গ্রুপ করতে ছোট করতে পারেন, বড় করতে পারেন, এরকম। আমার এখন ডিপ ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করি নাই এই পিকচারের। আপনি রিমুভ বিজি থেকে আপনি আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে নিয়ে আসবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তারপর আপনি আপনার নাম চেঞ্জ করতে পারেন। নিচে দেখেন লেখা রয়েছে টেকমাস্টার প্রো, এখানে ক্লিক দিলাম। তারপর এখানে দেখছেন একটি অপশন রয়েছে উপরে, এখানে এটায় ক্লিক দিবেন। এটায় ক্লিক দেওয়ার পর এখান থেকে আবার এই পেনের মতো যে আইকন দেখতে পাচ্ছেন সেখানে আবার ক্লিক দিবেন। তারপর এখানে দেখছেন টেকমাস্টার প্রো লেখা রয়েছে। এখানে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যেটা লিখতে চান লিখে ওকে করে দিবেন। ওকে করে দিলে এটা এখানে চলে আসবে। তারপর উপরে দেখছেন এখানে ডেট লেখা রয়েছে, খুশামদেদ, মাহে রমজান, যেটা আপনার ইচ্ছা আপনি সেখানে ক্লিক করে এটা এডিট করে নিতে পারেন। এডিট করার পর যখন আপনার এডিট কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখান থেকে দেখছেন সেভ নামের একটি অপশন রয়েছে, এই অপশনে আপনি ক্লিক দিবেন। এই অপশনে ক্লিক দেওয়ার পর সেভ ইমেজে ক্লিক দিবেন। সেভ ইমেজে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে অপশন রয়েছে, আপনি যে কাস্টম রয়েছে এখানে আপনি লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিয়ে এখানে সেভ গ্যালারি লেখা রয়েছে, আপনি সেভ গ্যালারিতে ক্লিক দিলে সেভ হয়ে যাবে।
আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। এরকম আরও নিত্য নতুন টেকনিক্যাল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন, এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো এবং শেয়ার করে দিবেন।